এত দাম কেন ইন্দোনেশিয়ান R15M ব্ল্যাক কালার বাইকটি? এত দাম হওয়ার রিজন কি? সব কিছুই আজকে আলোচনা করব। বর্তমান বাজার মূল্য কত চলতেছে সেটাও আজকের ভিডিওতে আমি বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সার্ভার। আজকের ভিডিওতে আপনাদের মাঝে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছেন নতুন করে কি বলবো। তবে এখনও পর্যন্ত যারা আরমান সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15M ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটি ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজারে। আর ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার চাহিদা আছে, বাট যে প্রাইস, এটা আসলে কেন এত দাম সেটা আমিও জানি না। বাট বর্তমান ডে বাই ডে ডলারের কারণে নাকি বাইকের প্রাইস বাড়তেছে। আসলে ডলারের কারণে বাইকের দাম বাড়তেছে এটাই শুনতেছি আমি, বা এটাই গুঞ্জন। বাট সঠিক আর কি কারণে বাইকের প্রাইস বাড়তেছে সেটা আমি জানি না। বর্তমান বাজার মূল্য চলতেছে 7,10,000 টাকা আস্কিং প্রাইস। তো 7,10,000 টাকা আস্কিং প্রাইস বলতেছে, তার মানে আপনি 6,90,000 দিয়ে তো মিনিমাম ক্রয় করতে হবে। আর 6,90,000টা আর 6,90,000 টাকা দিয়ে বাইকটি ক্রয় করবেন, সাথে তো আর 20,000 টাকা বাইকের পেপারসের খরচ আছে। তারপর 5-10,000 টাকা আপনি মডিফিকেশন করবেন, ঘুরে ফিরে কিন্তু 7,00,000 টাকা প্লাস বাইকের দাম পড়তেছে। তো আপনারা কিন্তু এই প্রাইসে রয়্যাল এনফিল্ড বাইক ক্রয় করতে পারেন আরও কম প্রাইসে। হান্টার 350 সিসির বাইকটি কিন্তু দুইটা বাইক ক্রয় করতে পারেন। তো যাই হোক, যাদের যেই বাইকের প্রতি রুচি ওই বাইকই ক্রয় করবেন, যার যার পছন্দ তার তার অনুযায়ী বাইক ক্রয় করবেন। আর বাইকের বাজেট নিয়ে কোনো প্রবলেম না থাকলে আপনারা ইন্দোনেশিয়ান R15M বাইক ক্রয় করতে পারবেন। আর 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপরেই বাইক ক্রয় করা উচিত। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং আল্লাহ হাফেজ।